লাস্টে ওইখানে দেখা যাচ্ছে লাইট জ্বলছে। আমরা ওই ঘাট থেকে হেঁটে 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 এত দূর অব্দি এসছি। এবার এইখান থেকে আমরা যাব ওইখানে মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। শান্তি, মনের শান্তি। প্রায় আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপরে কি আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। বেনারসে আজ ছিল আমাদের সেকেন্ড ডে, তাই সকাল সকাল আমি, মা, বাবা 3 জন মিলে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। সবার ফার্স্টে যেখানে এসছি এই মন্দিরটা হলো শ্রীমণি মন্দির, আর এখানে শিবলিঙ্গ রয়েছে 108টা, যেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা এসেছিলাম পেছনে যে মন্দিরটা, ওটা হচ্ছে শ্রীমণি মন্দির। শ্রীমণি মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এরপরে কোন মন্দিরে যাবো এবারে দেখি। 5টা মন্দির আমাদের টোটাল ঘোরাবে বলেছে। একটা মন্দির পুজো দেওয়া কমপ্লিট। এরপরে দেখি নেক্সট মন্দিরে যে 11:30 বাজে, 12টার সময় সমস্ত মন্দির বন্ধ করে দেবে। দেখা যাক কত দূর কি হয়। अभी क्या संकट मोचन जाएंगे? एक जगह तुलसी महाराज मंदिर है, इधर नहीं उतरेंगे क्या? हनुमान जी এটাও ফেমাস মন্দির, তুলসী মন্দির। যদি খোলা থাকে কিন্তু বাইকটাতে ঘুরে নয় পালিয়ে যাবো। আমরা যেখানে আছি তার সাথে मार्केट আছে, मार्केट को शॉपिंग করার জন্য। अगर वहाँ से जल्दी आएंगे तब ये देखेंगे खुला रहेगा तो करा देंगे, नहीं तो मालूम है ये देखे त्रिदेव मंदिर है। हनुमान मंदिर पहले चलते हैं। वही तरह की हनुमान मंदिर बंद हो जाएगा तो मेन बंद हो जाएगा। श्रीमणि मंदिर है, कत शिवलिंग वो जल्दी बंद हो जाता है, इसलिए उसको पहले दर्शन कराएं। वहाँ श्रीमणि में कितना शिवलिंग है? 108। वो मेन इसीलिए उसको कराए ना, नहीं वो बंद हो जाता तो 4 बजे खुलेगा। আমাদের এখন হনুমান মন্দিরেও পুজো দেওয়া কমপ্লিট। আমরা আজকে সব হচ্ছে মন্দির টন্দির ঘুরছি। বাট আমরা যখন ত্রিদেব মন্দিরে এসে পৌঁছাই তখন অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমাদেরকে ওয়েটও করতে হয়েছে অনেকক্ষণ। বাট আলটিমেটলি ঠাকুর দর্শন করে তারপরেই আমরা মন্দির থেকে বেরিয়েছি। হনুমান মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এবারে ঘোরার পর এরপরে আমরা আবার নেক্সট মন্দিরে কোথায় যাবো জানি না, ওনাকে আবার মন্দিরেই যাচ্ছে। এটা পেছনে ভিডিও নিয়ে রেখেছি, ভিডিওগুলো অ্যাড করবো। আর আমাদের টোটো কাকু ওইখানে আমাদের টোটো কাকু মন্দিরটার একতলাতে ছিলাম, এবারে মন্দিরটা দোতলা মন্দির। দোতলাতে উঠেছি, কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। উপর থেকে আরো বেশি সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। শান্তি, মনের শান্তি। আমার পেছনে ওই যে কুম্ভকর্ণ নিয়েছে, এটা হচ্ছে আম। কুম্ভকর্ণের ঘুড়ি আপ হবে আপ ঘুড়ি আপ ঘুড়ি দাও।
দেখো কুম্ভকর্ণ পুরীটা আপ হয় ডাউন হয়, এটা কুম্ভকর্ণ রেখেছে Okay. শ্রী মানস মন্দিরেও ঘোরা কমপ্লিট। এরপরে কোথায় যায় ওটা দেখি। माता जी बैठना ऊपर बैठ रही है। आप लीजिए ना। এখন আমরা আছি দশেশ্বরী ঘাটে। এই ঘাট থেকে আমরা যাব ওই সাইডে যে 5টা লাইট দেখা যাচ্ছে, ওই লাইটে যাব কাশী বিশ্বনাথ মন্দির, যেটা মেন রোড, ওটা হচ্ছে বন্ধ করে দিয়েছে। তাই আমরা এখন ঘাটে করে 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 ওই সাইডে যাব। সকালবেলাতে আবার আসবো এখানে নৌকাতে যাবার জন্য। আর যেটা মেন জিনিস যেটা মানে নেওয়ার জন্য দাঁড়ানো, সেটা হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ। এটা আমাকে নিতে বলেছে, তাই আমি এখানে এসেছি। এখন একদম আমাকে বলে দিয়েছে ফলের ভেতরে রুদ্রাক্ষটা থাকে। আমাকে বলেছে যেন ফলটা যখন থাকবে ওই অবস্থাতেই যেন রুদ্রাক্ষ নেওয়া হয়। এমনি পঞ্চমুখী রুদ্রাক্ষ তো অনেক বিক্রি হয়, ওই রুদ্রাক্ষ যেন না নেই। যে লাস্টে ওইখানে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, আমরা ওই ঘাট থেকে হেঁটে 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 এত দূর অব্দি এসছি। এবার এইখান থেকে আমরা যাব ওইখানে মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। প্রচুর ভিড়, প্রচুর। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চমুখী রুদ্রাক্ষ। मंदिर की सुरक्षा व्यवस्था 2000 years later হচ্ছে মন্দিরের পেছন সাইডে লাইন, মানে কাশী বিশ্বনাথ মন্দিরের পেছন সাইডে এই যে এরম এরম লাইন, 2 কিমি এই লাইনটা আছে। আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম, আমি আর মা ঢুকেছিলাম মন্দিরে। প্রায় আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপরে কি আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। আবার ঢুকতে পেরেছি মানে কেমন, হয়তো 1 সেকেন্ডও ওয়েট করতে দেয়নি। মানে ইভেন আমরা যে হচ্ছে পুজো দেওয়ার জন্য যে ভোগ নিয়েছি, ভোগটাকেও তো পুরোহিত মশাই সুন্দরভাবে মানে আমাদের থেকে নিয়ে ঠাকুরের পায়ে ছোঁয়াবে বা মন্দিরে, ওরকম কিচ্ছু না। ভোগ আমরা নিয়েছি শুধু ফুলের মালাটা দিতে, যতক্ষণ ভোগ নিয়ে তুমি কাটো মন্দিরের দেওয়ালে ছুঁ। মানে সেই 2 ঘন্টা ধরে যে লাইন, আবার লাইনটা এরকম সোজা লাইন না, এরকম ইউ 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 মানে ঠাকুর দর্শন করে যাচ্ছে বিশাল কষ্ট, বিশাল কষ্ট। এখন 11টা বাজে, এখন আমরা রুমে যাবো।